প্রিয় বন্ধুরা, আমি একটি সচেতনতামূলক পোস্ট দিচ্ছি, অর্থাৎ একটি অগ্নিসংযোগ। আপনারা কেউ এমন দৃষ্টিতে নেবেন না যে যেটি আমি প্রচার করার জন্য এটি ভিডিও করেছি। আসলে অগ্নিসংযোগটা দুঃখজনক বিষয়, এটি আমি সচেতন করার জন্যই প্রচার করছি। দেখলে একটি অগ্নিসংযোগ, এটি একটি কাঠগোলা আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সামনে, অর্থাৎ খুলনা শিরোমণির খান জাহান আলী থানার আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সামনে একটি অগ্নিসংযোগ, কাঠগোলায় অগ্নিসংযোগ হয়েছে। কাগজি ওমর আলী শিক্ষক, আমাদের খুব প্রিয় ব্যক্তিত্ব, খুব ভালো মানুষ। গতকাল রাত আনুমানিক 12:30টার দিকে এই আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সামনে তার একটি কাঠগোলা আছে। এই কাঠগোলাটি আনুমানিক রাত 12:30টার দিকে অগ্নিসংযোগ হয়। কিভাবে অগ্নিসংযোগ হয়েছে সেটি সঠিক বলতে পারবো না, তবে একটা জিনিস কি, বিশেষ করে শীতকালের কাঠ ঘর বা সব কিছু শুকনা থাকে, এই টাইমটায় অগ্নিসংযোগ বেশি ঘটে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই টাইমে সকলে একটু সচেতনভাবে থাকবেন, বিশেষ করে মশার কয়েল বা সাজাল বা আগুন জ্বালিয়ে মানুষ এগুলি উপভোগ করে থাকে, তো সবসময় এগুলি লিভিয়ে রাখবেন। আর বিশেষ করে আমি যে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, অগ্নিসংযোগের ভিডিও দেখানো ঠিক হয় না বা ঠিক না। ওই মুহূর্তের ভিডিওটি আমি অবশ্য করি নাই। আমরা সকল এলাকাবাসী মিলে লোকালভাবে পানি দিয়ে অগ্নিসংযোগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং অনেকটা নিয়ন্ত্রণ করার পরে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ এসেছিল। অবশ্য ফায়ার ব্রিগেড অফিস একটু দূরে, যার কারণে তাদের আসতে একটু দেরি হয়েছে। তো তারা এসে আমাদের সাথে সহযোগিতা করে আগুন লেভিয়েছে। তো মূলত আমার এই পোস্টটি প্রচারের জন্য নয়, এটি হচ্ছে জনসচেতনতামূলক একটা পোস্ট। আপনারা সকলে সতর্ক থাকবেন। দেখেন কাঠগুলাটি টোটাল ফার্নিচারে পরিপূর্ণ ছিল এবং এখন দেখেন ফাঁকা। আমরা সকল এলাকাবাসী একদিক থেকে পানি রেটে নিভানোর চেষ্টা করছিলাম, আর এই ফার্নিচারগুলো আমরা সকলে টেনে রাতে বের করে ফেলি, যার কারণে অগ্নিসংযোগগুলি অনেক কম হয়। আমরা এই যে রাস্তার পাশে এনে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যেটি মূলত অগ্নিসংযোগটি অনেকটা নিয়ন্ত্রণ করেছে। দেখেন এটি খুলনা যশোর রোডের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সামনে। দেখেন 3 আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সামনে। তো মূলত যে লোকের ফার্নিচারের গোলাটি পুড়ে গেছে সেটি হচ্ছে এই দেখেন কাগজি ওমর আলী, অত্যন্ত ভালো মানুষ। আমি খুব ছোটোবেলা থেকে তাকে চিনি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব। তো আমি এই ভিডিওটি আসলে আগেও বলেছি অগ্নিসংযোগ প্রচার করার জন্য নয়, তাহলে আমি গতকাল রাতেই এখানে আগুন নেভানোর কাজ না করে ভিডিও করার চেষ্টা করতাম, যেটি শত শত লোকের উপস্থিতি ছিল, তা কিন্তু আমি করি নাই। আমি শুধু প্রচার এবং সচেতনতার জন্য এই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন পাশে একটি সুউচ্চ 4তলা বিল্ডিং এবং ওর পিছনে দেখেন ওই যে আরেকটা 2তলা বিল্ডিং এবং পাশে একটি সমিল, যেটি আমাদের সকল এলাকাবাসী যদি আপ্রাণ চেষ্টা করে এভাবে সচেতনভাবে আগুনটি নেভানোর চেষ্টা না করত, তাহলে আরও অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। আমি সকল এলাকাবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই বা কি অভিনন্দন জানাই, যারা ওই শীতের রাতে শীতের তোয়াক্কা না করে ভিজে তারা পানি দিয়ে এই কাঠগুলাটির আগুন নিভানোর চেষ্টা করেছে এবং পরবর্তীতে ফায়ার ব্রিগেড এসে আমাদের এলাকাবাসীর সাথে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আসে। তো মূলত আমার এই ভিডিওটির যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে এই শীতকালীন টাইমে আপনারা যারা আগুন পোয়াবেন বা মশার কয়েল জ্বালাবেন বা সাজাল জ্বালাবেন, তারা অবশ্যই এটি মনে করে আবার নিভিয়ে দিয়ে যাবেন, তা না হলে যে কোনো মুহূর্তে বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে সেই প্রার্থনা করছি, এই যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব কাগজি ওমর আলী, তার যে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিটি যেন সে আবার পুষিয়ে উঠে স্বাভাবিকভাবে ব্যবসা শুরু করতে পারে। আপনারা সকলে তার জন্য সেই দোয়া করবেন। আমিও অন্তরের অন্তঃস্থল থেকে
দোয়া করি সে যেন আবার এই ব্যবসার এই ক্ষতি পুষিয়ে স্বাভাবিকভাবে ব্যবসা শুরু করতে পারে। তো আমি আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না। আগুনের ভিডিও দেখানোর জন্য আমি আবারও সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি সচেতনতার জন্য এই ভিডিওটি করেছি। তো আপনারা সকলে ওমর স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।